সকালের ব্লগটাও শুরু করেছিলাম কিন্তু মেনু দিয়ে। আর জানো তো, খেতে বসেই কিন্তু কারেন্টটা চলে গেছিলো, যার জন্য তোমার ভিডিওগুলো একটু কালো কালো এসছে। তো দেখতেই পাচ্ছ আমি কি কি দিয়ে খাওয়া শুরু করেছি। তো প্রথমেই খেয়েছিলাম বেগুন পোড়া, তারপর ডালের বড়া আলুর তরকারি, তারপর নারকেল চিংড়ি, লাস্টে সর্ষে দিয়ে আর সিম দিয়ে কাতলা মাছ। ভালো হয়েছিল সব কটা যে পদই খেতে। এবার শুরু করি সকালের গল্প। ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। কালকে শুধু বর্মশাইয়ের জন্যই আগে ভাতটা করে দিয়েছিলাম। আর দেখো কতটা কুয়াশা পড়েছে, এখন কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা পড়ে। ওই জন্যই কিন্তু একদম খুব ঠান্ডা ঠান্ডা লাগে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে আগের দিনের রাইস ছিল সেটা গরম করে নিচ্ছিলাম। গরম করে ওকে একটু টিফিনে দিয়ে দেবো, তাই জন্য আর কালকে টিফিন বানানোর ঝামেলা ছিল না। ওই জন্য রাইসটা গরম করে নিলাম, এদিকে ভাতটাও ফুটে গেছিলো। এবার টিফিন বাটিগুলো রেডি করছি, এক এক করে আমি ওকে রেডি করে দেবো। আর যেহেতু ঠান্ডা ছিল ওই জন্য ছেলেটাও একটু ঘুমাচ্ছিল বলে ছেলেটাকে ভালো করে চাপা চুপা দিয়ে এসে আমি কিন্তু এই কাজগুলো করছিলাম। যতই তোমার রোববার হোক, আমার আর ছুটি নেই, আমার সেই 6টাতেই উঠতে হয়। তো দেখো, একটু রাইস আর চিলি চিকেনটা একটু গরম করে ওকে দিয়ে দিলাম টিফিনে, আর কটা শশা কেটে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এবার টিফিনের পালা শেষ হয়ে গেল, এবার তো লাঞ্চের পালাটা করতেই হবে। ভাত তো আগেই দেখালাম বসিয়ে দিয়েছি, আর ডালের বড়া আলুর তরকারি করেছিলাম। যারা শনিবারের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো। সেই ডালের বড়া আলুর তরকারিটা গরম করে নিলাম, আর এদিকে একটু চিপস দিয়ে দিয়েছিলাম। আমার বরমশাইয়ের খাওয়ার কোনো ঝামেলা নেই, ওকে যে কোনো জিনিস অল্প দিলেই হলো ওর পছন্দে। ওর যেগুলো যেগুলো পছন্দ সেগুলো একটু দিয়ে নিলে ওর খাওয়াটা ভালো হয়। আর ওদিকে কিন্তু চাও বানিয়ে নিয়েছিলাম। ওকে চাটা দিয়ে তারপরে কিন্তু ওর টিফিনগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে তারপর ও যখন চলে গেল, একটু রেস্ট নিয়ে আমিও কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম। কারণ ছেলে উঠে গেছিলো, ছেলেকে জামা কাপড় পরিয়ে চেঞ্জ করে তারপরে ছেলে বললো ম্যাগি খাবো, তারপরে ওকে ম্যাগিটাও করে দিয়েছিলাম। পরে কিন্তু আমাদের ভাতটা বসিয়ে নিয়েছিলাম। আর কালকে মার ঘরে রান্না হয়েছিল নারকেল দিয়ে চিংড়ি। বাবা দেখো কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো নারকেল দিয়ে মা চিংড়ি মাছটা করেছিল, আর সিম দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে করেছিল পার্শে মাছ। আমি যেহেতু পার্শে মাছ খাই না, ওই জন্য আমার জন্য দুটো কাতলা মাছ ওর মধ্যেই দিয়ে দিয়েছিল। সেটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। কালকে যেহেতু রোববার ছিল ওই জন্য আমার মায়ের ঘরেই খাওয়া ছিল, আমার কোনো অসুবিধা ছিল না। তো মা দেখো এখানে গ্রেভিটা করে নিয়ে চিংড়ি মাছগুলো আগেই ভেজে রেখেছিলো, সেগুলো দিয়ে নেবে। কালকে কিন্তু চিংড়ি মাছটা খেতে খুব দারুণ হয়েছিল। আর এদিকে দেখো পার্শে মাছ কাতলা মাছও রয়েছে। দেখতে দেখতে কথা বলতে বলতে ভাতটাও আমার হয়ে গেছিলো। ভাতটা রেডি করে আমার ঘরের মেনুগুলো দেখিয়ে নিই তোমাকে। তার হচ্ছে ভাত, ডালের বড়া আলুর তরকারি, আর এটা একটুখানি সামান্য রাইস ছিল। আর ছেলের জন্য কালকে কিছুই করিনি। তারপরে ছেলের জন্য পরে আমি মাছের ঝোল করে দিয়েছিলাম। তারই মধ্যে দেখো আমি খাচ্ছি, আর এদিকে আমার বাবু মশাই কিন্তু খেলতে শুরু করেছে। পরে কিন্তু বাবুর মাছের ঝোলটা করে নিয়েছিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে